আসসালামু আলাইকুম। আজকে ভর্তা বানাবো। এগুলো কি জানেন? এগুলো হচ্ছে গুঁড়া চিংড়ি, একেবারে গুঁড়া গুঁড়া সামুদ্রিক। এগুলো দিয়ে ভর্তা বানালে অনেক মজা হয়। আজকে এগুলো দিয়ে ভর্তা আপনাদের দেখাবো। প্রথমে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এগুলো ভেজে নিতেছি। পেঁয়াজ রসুন, ভর্তার মধ্যে পেঁয়াজ রসুন বাড়িয়ে দিবেন, দেখবেন অনেক স্বাদ হয়। এগুলো ভাজা হলে আমি তুলে নিব। কাঁচামরিচ ভেজে নিয়েছি। ভর্তার মধ্যে আমি কাঁচামরিচও দেব, কিছু শুকনো মরিচও দেব। 2 মরিচ দিলেও ভালো লাগে অনেক। এই শুকনো মরিচগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, কিন্তু মনে হলো একটু নরম হয়েছে, আমি আবার একটু টালা দিয়ে নিছি। কয়েকটা ধনিয়া পাতা ধুয়ে নিছি, এগুলোও টেলে নেব। ধনিয়া পাতা টেলে নিলে হবে কি, যখন বাটবো আর পানি ছাড়বে না, আঠালো থাকবে। এরপরে যে গুঁড়া গুঁড়া একেবারে গুঁড়া চিংড়ি, এগুলো ভেজে নেব। এই চিংড়িটা ভাজার সময় একটু পানি ছেড়ে দেবে, পানিটা টেনে গেলে আমি কিন্তু তেল দিছি, তেল দিয়ে ভাজছি। আপনারা আবার তেল ছাড়া ভাজছেন না। আমার সব ভাজা হয়ে গেছে, এখন বাটার পালা। প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নিই, একটু লবণ দিয়ে বেটে নিব। কাঁচামরিচ ধনিয়া পাতা এখন বাটবো, একে একে সব বাটা হয়ে যাবে। শেষে গুঁড়া চিংড়িটা যে ভেজে রাখছি ওইটা বাটা দিব। তারপরে আরও 2টা বাটা দিব, যেন একটু ভালোভাবে মিক্স হয়। লবণটা স্বাদ মতো দিবেন। আমরা বাঙালি, আমরা যতই মাছ খাই গুছ খাই, তারপরে কিন্তু আমাদের একটু ভর্তা ভাত খুব ভালোই লাগে। এক বাটা হয়ে গেছে, এখন আমি আরেকটা বাটা দেব, আর 2টা বাটা দেব। আপনাদেরকে অতগুলা বাটা দেখালাম না, বলে দিলাম। এখন আমার ভর্তাটা আমি তুলে নিব। এই যে আমার ভর্তাটা রেডি।